আমাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাবো আলু দিয়ে বাটা মাছের ঝোল। তার জন্য প্রথমে মসলা করে নেব। ধনেপাতার ডাঁটি নিয়েছি, সাদা সর্ষে, লাল সর্ষে, জিরে, আদা, শুকনো লঙ্কা। এটা ভালো করে আমি শিলে মিহি পেস্ট বানিয়ে আনবো। আমি এখানে বাটা মাছ নিয়েছি। বাটা মাছেতে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, একটু সর্ষের তেল দিয়ে রেখেছি। খুব ভালো করে মাখিয়ে নেব। দেখুন তেলটা গরম হয়ে এসছে। আমি তেলে অল্প একটু লবণ দিয়ে দেবো আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, যাতে আমার মাছটা কড়ার গায়েতে না লেগে যায়। মাছগুলো আমি উল্টো পাল্টে খুব ভালো করে ভেজে নেব। আর দেখুন আমি এখানে আলুটা লম্বা লম্বা করে কেটে নিয়েছি। মাছ ভাজার পরে আলুগুলো লবণ হলুদ দিয়ে খুব ভালো করে ভেজে নেব। দেখুন আলুটা আমি ভালো করে ভাজা হয়ে গেছে আর আলুটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এবার আমি তুলে নেব। দেখুন কড়াতে আমি সর্ষের তেল দিয়েছি, খুব বেশি দিইনি, অল্প একটু তেল দিয়েছি। এবার দেবো কালো জিরে, দুটো তেজপাতা, একটু ছাড়া আছে। ফোড়নটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। যে মশলাটা বেটে রেখেছিলাম দিয়ে দেবো মশলা। দেখুন মশলা থেকে তেল ছেড়ে যায়, মশলার কাঁচা গন্ধ চলে গেছে। এবার আমি একটা বড় টমেটো পেস্ট করে গেছি, দিয়ে দেবো টমেটো পেস্ট। দেখুন টমেটোর কাঁচা গন্ধ চলে গেছে। কালারের জন্য দিয়ে দেবো হলুদ, পরিমাণ মতো লবণ, যেহেতু আমি ভাজার সময় মানে আলু ভাজার সময় লবণ দিয়েছিলাম। আর কালারের জন্য দেবো অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি এখানে লঙ্কা বেটে দিয়েছি, ওই জন্য গুঁড়ো লঙ্কা ব্যবহার করছি না। আপনারা কাঁচা লঙ্কা পারলেও ব্যবহার করতে পারবেন। দেখুন মশলা খুব ভালো করে তেল ছেড়ে দিয়েছি আর মশলা কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো ভাজা আলু। আলুটা দিয়ে আমি এক্ষুনি জল দেবো না, বেশ কিছুক্ষণ কষাবো। দেখুন আলুটা দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। আমি এখানে শুধু আলু দিয়ে করছি, আপনারা চাইলে বেগুনটাও ভেজে আলুর সাথে দিতে পারবেন। এবার আমি ঢাকা দেবো। দেখুন এবার আমি দিয়ে দেবো ভাজা মাছ। মাছগুলো দিয়ে আমি 4 থেকে 5 মিনিট ফোটাবো। ফুটিয়ে উপর থেকে ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নেব। তারপরে আমি দেখাবো।